আসসালামু আলাইকুম সবাইকে। চলে আসলাম হুসাইন একাডেমির পক্ষ থেকে ফিজিক্স ক্লাস নিয়ে। আমি আখির হোসেন আদি, আগে তোমাদের ক্লাস নিয়েছি। আর আজকে আমরা তোমাদের 9 নাম্বার লেকচার করবো, সেটা হচ্ছে চ্যাপ্টার 3 আমরা কন্টিনিউ করতেছিলাম। চ্যাপ্টার 3 অলরেডি 8টা লেকচার হয়ে গেছে অ্যান্ড আজকে আমরা 9 নাম্বার লেকচারে চলে আসছি। গত লেকচারে আমরা পড়ছিলাম হচ্ছে যে ইলাস্টিক কোলিশন আর ইনইলাস্টিক কোলিশন বিষয়টা আসলে কি। দ্যাট ইজ তোমাদের চ্যাপ্টার 3-তে যেটা মেইন ল যেটা আছে সেটা হচ্ছে দুইটা ল আছে, একটা হচ্ছে কনজারভেশন ল অফ মোমেন্টাম আর একটা হচ্ছে কনজারভেশন ল অফ কাইনেটিক এনার্জি। আচ্ছা, এখন একটু রিক্যাপ করে নিই, কারণ আজকে হচ্ছে ম্যাথ সেশন করবো আমরা, লেকচার নাম্বার 9 আজকে হবে আগের ক্লাস রিলেটেড ম্যাথ সেশন। আচ্ছা, এখন যেটা হচ্ছে আগের ক্লাসের কথা সেটা একটু রিক্যাপ করি। সেটা ছিল এমন যে কনজারভেশন ল অফ মোমেন্টাম আমরা করছি, ফর্মুলাটা ছিল হচ্ছে এমন যে m1u1 প্লাস m2u2 ইকুয়াল টু m1v1 প্লাস m2v2। দ্যাট ইজ দুইটা বডি যখন কোলাইড করে তখন দুইজনের আগের মোমেন্টাম আর কোলাইড করার পরের মোমেন্টাম, দ্যাট ইজ কোলিশন হওয়ার পরের মোমেন্টামটা সেম থাকে, সাম করলে সেম থাকে। ভালো কথা। আর কাইনেটিক এনার্জিটাও ব্যাপারটা তেমনই ছিল যে কোলাইড করার আগে দুইজনের ইনিশিয়াল কাইনেটিক এনার্জি যে সাম হবে, কোলাইড করার পরে দুইজনের ইনিশিয়াল মানে ফাইনাল কাইনেটিক এনার্জির সামটা ইকুয়াল হবে। আচ্ছা, এখন ইলাস্টিক কোলিশন কাকে বলে আর ইনইলাস্টিক কোলিশন কাকে বলে? ইলাস্টিক কোলিশন তাকে বলে যে যদি তোমার মোমেন্টামটাও কনজার্ভ হয় এবং কাইনেটিক এনার্জিও কনজার্ভ হয়, তখন ওই ধরনের কোলিশনকে বলা হয় ইলাস্টিক কোলিশন। এবং যদি তোমার শুধুমাত্র মোমেন্টামটাই কনজার্ভ থাকে কিন্তু কাইনেটিক এনার্জিটা কনজার্ভ না থাকে, তাহলে ওই ধরনের কোলিশনকে বলা হয় ইনইলাস্টিক কোলিশন। এখন এই দুই কেসেই দেখো, দুই কেসেই কিন্তু মোমেন্টামটা কনজার্ভ থাকতেছে, কিন্তু এক কেসে কাইনেটিক এনার্জিও কনজার্ভ থাকে আর আরেক কেসে কাইনেটিক এনার্জিটা কনজার্ভ থাকে না। তো যেই কেসে কাইনেটিক এনার্জি কনজার্ভ থাকবে সেটা হচ্ছে ইলাস্টিক কোলিশন, আর যেই কেসে কাইনেটিক এনার্জি কনজার্ভ থাকবে না সেটা হচ্ছে ইনইলাস্টিক কোলিশন। ভালো কথা। এখন আমরা আজকে এই রিলেটেড ম্যাথই করব, যে এই ম্যাথে চাওয়া হয়েছে যে কোলিশনটা ইলাস্টিক না ইনইলাস্টিক সেটা তুমি বোঝাও, মানে এটা ম্যাথমেটিক্যালি আমাদেরকে বোঝায় প্রমাণ করে দিতে হবে। আচ্ছা, তো এই জন্য আমরা চুজ করছি হচ্ছে রাজশাহী বোর্ড 2023 এর একটা প্রশ্ন। সেইখানে এই প্রশ্নটা এক্স্যাক্টলি আসছিল যে ইলাস্টিক কোলিশন ইনইলাস্টিক কোলিশন হয়েছে। তাহলে প্রশ্নটা একটু রিক্যাপ করে দিই। প্রশ্নটা হচ্ছে আমাদের স্টেম হচ্ছে এইটুকু হচ্ছে কোয়েশ্চেন, এটা স্টেমটা হচ্ছে ছবি ছিল আর কিছু নাই। ছবিতে আমরা দেখতে পাচ্ছি কি, দেখো এইটা হচ্ছে ফার্স্ট অবজেক্ট, এটা হচ্ছে সেকেন্ড অবজেক্ট, এটাকে 1 ধরবো এটাকে 2 ধরবো আর কি। তো ফার্স্ট অবজেক্টের মাস দেওয়া আছে, সেকেন্ড অবজেক্টের মাস দেওয়া আছে। ফার্স্ট অবজেক্টের ইনিশিয়াল ভেলোসিটি দেওয়া আছে, সেকেন্ড অবজেক্টের ইনিশিয়াল ভেলোসিটিটা দেওয়া আছে। এখন দেখো আমরা দেখতে পাচ্ছি যে এই ছবিতে এই অবজেক্টটার অ্যারোটা এইদিকে দেওয়া, তার মানে এই অবজেক্টটা এইদিকে যাচ্ছে আর এই অবজেক্টটা এইদিকে আসছে। ভালো কথা। তার মানে দুইজন এইভাবে আস্তে আস্তে একসাথে ধাক্কা লাগবে, কোলিশন হবে, এন্ড কোলিশন হওয়াটা আমাদের দরকার কোশ্চেনের জন্য। কোলিশন হওয়ার পরে কি হচ্ছে সেটাই তো আমরা বের করবো নাকি, তো ওইটাই আর কি। আচ্ছা, তো এই দুজন এমন করে আসতেছিল এবং কোলিশন হয়েছে। এখন আমরা কোশ্চেনে ফেরত যাই। কোশ্চেনে বলছে যে সি নাম্বার কোশ্চেনটা যে ক্যালকুলেট দ্য কম্বাইন্ড ভেলোসিটি অফ দ্য অবজেক্টের কম্বাইন্ড ভেলোসিটি ক্যালকুলেট করতে হবে। ভালো কথা। কম্বাইন্ড ভেলোসিটিটা মানে কি, এটা আবার কোন ধরনের ভেলোসিটি? আমরা তো অনেক ধরনের ভেলোসিটি বলছি, কম্বাইন্ড কোনটা? আচ্ছা, কম্বাইন্ড কথাটা মানে কি সেটা আমরা বুঝি। কম্বাইন্ড মানে একসাথে। একসাথে বলতে গেলে কি একসাথে হবে? দেখো, কোলিশন হওয়ার আগে যখন এই বডি দুটো এমন করে নিজের দিকে আসতেছিল, কোলিশন হওয়ার আগে তখন এই বডি দুটো সেপারেট ছিল না, আলাদা আলাদা ছিল না। ভালো কথা, আলাদা আলাদা ছিল তো। কিন্তু ধরো কোলিশন হওয়ার পরে দুজন একসাথে হয়ে গেছে। এইটার এক্সাম্পল কি? মাঝে মাঝে খবরে দেখবা যে অনেক বড় একটা ট্রাকের সাথে একটা অটো বা সিএনজি, একটা অটো বা সিএনজি একটা ট্রাকের তুলনায় অনেক বড় না, তো এখন মনে যে অটোর অনেক জোরে সংঘর্ষ হয়েছে, ধাক্কা লাগছে। তখন কি হয়, ওই ট্রাকটা ওই অটোটাকে নিয়ে বলতে একসাথে এমন হয়ে বেশ কিছু দূর আগায় যায়। কারণ কি, অটোর তো আর ট্রাকটাকে থামানোর মতো পাওয়ার বা ক্ষমতা কিছুই নাই, অটোটা থামাতে পারবে না। অটোটা ট্রাকটার সাথে একসাথে হয়ে চলে যাচ্ছে। তাহলে দেখো, ধাক্কা লাগার আগে ট্রাক এবং অটো আলাদা ছিল, ধাক্কা লাগার পরে অটো এবং ট্রাক একই সাথে হয়ে গেছে, হয়ে একদিকে চলতেছে। আচ্ছা, এই যে একই সাথে যে হয়ে গেছে, একই সাথে হওয়ার পরে ট্রাক আর অটোটা একই সাথে আসে না, তার মানে ট্রাকের যে ভেলোসিটি অটোরও সেই ভেলোসিটি তো হবে, কারণ দুইজন তো এখন একটা বডি, দুইজন তো আগে আলাদা ছিল, দুইজন তো এখন একটা বডি হয়ে গেছে। তার মানে ট্রাকের যেটা ভেলোসিটি অটোরও সেইটাই
কিন্তু দুইজন একসাথে চলবে। আচ্ছা, এই যে একই সাথে যে চলতেছে, যে ভেলোসিটি নিয়ে দুইজন একসাথে চলতেছে, এইটাকে বলা হয় কম্বাইন্ড ভেলোসিটি। কেমন করে কম্বাইন্ড হলো? অটোটা যে ট্রাকের সাথে কম্বাইন্ড হয়ে গেছে, একসাথে হয়ে গেছে, এই জন্য এই ভেলোসিটিটাকে বলা হয় কম্বাইন্ড ভেলোসিটি। এই তো ইজি জিনিস। আচ্ছা, তার মানে কি বোঝা যাচ্ছে? ধাক্কা লাগার পরে যে দুইজনের ফাইনাল ভেলোসিটি হচ্ছে, এই দুইটা ফাইনাল ভেলোসিটি কিন্তু সমান সমান হবে, কারণ দুইজনের তো ভেলোসিটি একই, দুইজনের একই সাথে আছে, তো ভেলোসিটি একই হবে। এটা আমরা একটা ধরবো। আচ্ছা, ফার্স্ট অফ অল আমরা এখানে যেটা সি নাম্বার আছে শুরু করছি, সেখানে বলছি যে কি কি দেওয়া আছে আগে সেটা হলো আমাদের ফোরমোস্ট দায়িত্ব। সবার প্রথম দায়িত্ব হচ্ছে কি কি দেওয়া আছে সেগুলো তুলে ফেলা। তাহলে এখানে মাস দেওয়া আছে, ফার্স্ট বডির মাস দেওয়া আছে 950 কেজি, সেকেন্ড বডির মাস দেওয়া আছে 700 কেজি, এটা আমরা তুলে ফেলছি, A1 A2 তুলছি। আচ্ছা, তারপরে U1 এই ইনিশিয়াল ভেলোসিটি, কোলিশন হওয়ার আগে দুইজনের দিকে যে ভেলোসিটি নিয়ে আসে সেটাকে বলা হয় ইনিশিয়াল ভেলোসিটি। তাহলে এই ইনিশিয়াল ভেলোসিটির কত? 50 কিলোমিটার পার আওয়ার, আর এর ইনিশিয়াল ভেলোসিটি হচ্ছে 65 কিলোমিটার পার আওয়ার। এখন দেখেন ভেলোসিটি দেওয়া আছে ভালো কথা, কিন্তু একটা জিনিস করে দেওয়া আছে, একটু কঠিন করে দেওয়া আছে, একটু বড় করে দেওয়া আছে, সেটা হচ্ছে কিলোমিটার পার আওয়ারে দেওয়া আছে। জিনিসটাকে কি করে কিসে কনভার্ট করতে হবে? মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে হবে, কারণ আমরা জানি যে প্রত্যেকটা জিনিসকে তার এসআই ইউনিটে কনভার্ট করে করতে হয়, এন্ড ভেলোসিটির এসআই ইউনিট কিন্তু কিলোমিটার পার আওয়ার না, মিটার পার সেকেন্ড। তার মানে মিটার পার সেকেন্ডে কনভার্ট করা লাগবে আমাদের। তো সেটা আমরা করে ফেললাম। কেমন করে করব? কিলোমিটার পার আওয়ার কথা মিটার পার সেকেন্ড করব, দ্যাট ইজ কিলোমিটারটাকে মিটার করতে হবে, আওয়ারটাকে সেকেন্ড করতে হবে। কিলোমিটারকে মিটার করার জন্য কি করা লাগে? 1000 দিয়ে মাল্টিপ্লাই করা লাগে, আর পার আওয়ারকে পার সেকেন্ড করার জন্য কি করা লাগে? পার আওয়ারকে পার সেকেন্ড করার জন্য 3600 দিয়ে ডিভাইড করে দেওয়া লাগে। সেটা আমরা করছি। দেখো 50 কিলোমিটার পার আওয়ার, এই 50টাকে আমরা 1000 দিয়ে মাল্টিপ্লাই করছি, করে যে আনসারটা পাইছি সেটাকে আমরা 3600 দিয়ে ডিভাইড করে দিয়েছি, করে কত আসছে আনসার? 13.89। আর হচ্ছে এই যে 65 কিলোমিটার পার আওয়ার, এইটাকে 1000 দিয়ে মাল্টিপ্লাই করে আবার 3600 দিয়ে ডিভাইড করে দিয়েছি, আনসার কত আসছে? 11। আচ্ছা, আমরা দুটো ভেলোসিটি পেয়ে গেছি। এখন সবচেয়ে বড় ইস্যুটা হচ্ছে এইটাই হচ্ছে এই অঙ্কের সবচেয়ে ভাইটাল পয়েন্ট। সবচেয়ে ভাইটাল পয়েন্ট কিন্তু প্রুফ করাটা না, ভাইটাল পয়েন্ট হচ্ছে এটা সাইন ধরাটা। এই যে দেখো, এই অবজেক্টটা এই দিকে আসতেছিল না, এই অবজেক্টটা এই দিকে আসতেছিল না। আচ্ছা, তার মানে কি? দেখো এর রেসপেক্টে এই অবজেক্টটা, মানে ফার্স্ট অবজেক্টের রেসপেক্টে সেকেন্ড অবজেক্টটা অপোজিট ডিরেকশন আসতেছিল না। যদি দুইজনই এই দিকে যাইতো, এমন করে যাইতো, তার মানে দুইজন একই ডিরেকশনে যাচ্ছে, কিন্তু দুইজন যখন এমন করে আসবে তখন হচ্ছে এর ডিরেকশন অপোজিট ডিরেকশনে আসতেছে না। তার মানে আমরা যদি এর ইনিশিয়াল ভেলোসিটিকে প্লাস ধরি, তাহলে অন্য মানে সেকেন্ড অবজেক্টের বাকি অবজেক্টের ইনিশিয়াল ভেলোসিটিকে আমাদের মাইনাস ধরা লাগবে। কেন এই মাইনাস সাইনটা ধরা লাগবে? কারণ ডিরেকশন অপোজিট। এইটা সবসময় মাথায় রাখবা। তোমাদের যদি কোয়েশ্চেনে বলে যে একটা গাড়ির দিকে আরেকটা গাড়ি আসতেছিল, মানে এই গাড়িটার দিকে একটা গাড়ি আসতেছিল, তখন একজনের ভেলোসিটিকে তুমি যদি পজিটিভ ধরো, ইনিশিয়াল ভেলোসিটি বলতেছি, একজনের ইনিশিয়াল ভেলোসিটিকে তুমি যদি পজিটিভ ধরো, আরেকজনের ইনিশিয়াল ভেলোসিটিকে অবশ্যই নেগেটিভ ধরা লাগবে, তাহলে ম্যাথ ভুল হবে। এই ভুলটাই সবাই করে, এই জন্য এটা আলাদা করে স্পেশালি ব্যাখ্যা করলাম। এই যে দেখো, আমি কিন্তু এখানে কোথাও মাইনাস সাইন দেইনি, কারণ আলাদা করে আমি লিখে দেব যে as we can see, যে as we can see the objects are coming towards each other, so if we consider u1 to be positive, we have to consider u2 to be negative, because the directions are opposite. The directions are opposite. এই জন্য দুজনকে আমাদের একজনকে আমাদের নেগেটিভ ধরা লাগবে। so if u1 is equal to কত? 13.89 mx inverse 1, অতএব u2 is equal to minus 18.056 mx inverse 1। ভালো কথা।
এখন প্রশ্ন এটা উঠতে পারে যে আমি এখানে u1 কে পজিটিভ ধরে u2 কে নেগেটিভ ধরছি। আমি যদি u2 কে পজিটিভ ধরে u1 কে নেগেটিভ ধরতাম তাহলে কি ভুল হতো কিনা? আসলে হচ্ছে না, এখানে ভুল হওয়ার কিছু নেই। তুমি আইটা যে কোনো কাউকে প্লাস করতে পারো, তুমি যাকে প্লাস ধরবা আরেকজনকে মানে যে বাকি থাকবে অন্য অবজেক্টটা তারটা তুমি মাইনাস ধরে রাখো, সেটা যেটা তুমি ধরো সেটা তোমার পাবা, ওটা কোনো ফ্যাক্টর না, আনসার সেম আসবে, কোনো ভুল কিছু না। আচ্ছা, এখন আমরা এই অনুযায়ী জিনিসগুলো বসিয়ে দেব। তাহলে এইটুকু আমরা তুলে ফেললাম, এখন আমরা একটু মিশাই দিয়ে এখন করবো। এই যে আমি সরে গেলাম, স্ক্রিনশট তুলে নাও, তুলে নাও। আচ্ছা, এখন এই জিনিস আমাদের ধরা শেষ। তাহলে এই যে মাইনাস আমি এখানে রেখে দেন ম্যাথটা করব। আচ্ছা, তাহলে মাইনাসটা এখন এখানে লিখে দিলাম। এখন আমরা জানি যে we know according to the law of conservation of momentum, according to the law of conservation of momentum, আমরা জানি যে m1 u1 plus m2 u2 equal to m1 v1 plus m2 v2। ভালো কথা। এখন এইখানে আমরা কি করব, যে সব স্ট্রাকচার আমরা বলছি সেই অনুযায়ী সব কিছু বসাই দিব। এখন দেখো আমি কিন্তু শুরুতেই বলছি এখানে আমাদের কম্বাইন্ড ভেলোসিটি বের করতে বলছে। কম্বাইন্ড ভেলোসিটি মানে কি দুইজনের ফাইনাল ভেলোসিটিটা সেম হবে। যদি সেম হয় তার মানে v1 এর ভ্যালু আর v2 এর ভ্যালুটা সেম হবে না। তাহলে অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন, তার মানে অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন হচ্ছে কি v1 সমান সমান v2 হচ্ছে, এবং এই দুটোকে আমি সমান সমান একটা কমন জিনিস ধরে নেব, সেটা হচ্ছে v। আমি ধরলাম যে দুইজনেরই ভেলোসিটি হচ্ছে v, কম্বাইন্ড ভেলোসিটি যেহেতু, তাহলে দুজনের ভেলোসিটি আমি v ধরলাম, তো সেটা এখন এখানে বসাই দিব। তাহলে কি হচ্ছে জিনিসটা হচ্ছে m1 u1 plus m2 u2 equal to m1 plus এই যে জিনিসটা হচ্ছে m1 v plus m2 v। ভালো কথা। এখন দেখো তো এইখান থেকে আমরা v কে কমন নিতে পারবো না, তো v কে কমন নিয়ে নাও। তাহলে v কে কমন নিতে হলে m1 u1 plus m2 u2 equal to v কমন নিলে m1 plus m2 নিলাম। এখন আমাদের লক্ষ্য হচ্ছে v বের করা। v বের করতে গেলে এই m1 plus m2 কে খালি এর নিচে ডিভাইড করে দিলে আমরা आंसर পেয়ে যাব। তাহলে সেটা বসাই দিই। তাহলে m1 u1 plus m2 u2 divided by m1 plus m2 equal to হচ্ছে v। এখন আমরা যা যা ভ্যালু এখানে পেয়েছি সব এখানে বসাই দিব এক এক করে, তাহলে আমরা সবকিছু পেয়ে যাব। তাহলে জিনিসটা হচ্ছে এমন, তাহলে এখন এইটুকু মিশাই দিয়ে আমরা এই দিকে কন্টিনিউ করি। কন্টিনিউ যদি করি এই যে এইখান পর্যন্ত আসলাম, তাহলে এখন m1 তাহলে 950 মাল্টিপ্লাই এখানে তাহলে 950 মাল্টিপ্লাই u1 কত 13.89 মাল্টিপ্লাই সরি এখানে হবে প্লাস 700 মাল্টিপ্লাই এখানে ব্র্যাকেট দিব। কেন আমরা ব্র্যাকেটটা দিলাম, কারণ প্রত্যেকটা সাইনের পরে যদি পরপর যদি সাইন চলে আসে তাহলে ব্র্যাকেট দেওয়া লাগে। এখানে মাল্টিপ্লাই পর যে আমরা u2 লিখবো, u2 এর সামনে একটা মাইনাস আছে, তো মাল্টিপ্লাই পর তো ডাইরেক্ট মাইনাস লেখা যাবে না, ব্র্যাকেট দিয়ে লিখতে হবে, তো ওই ব্র্যাকেটটাই দিলাম। তাহলে মাইনাস দিয়ে লিখতেছি হচ্ছে -0.18.056 ডিভাইডেড করে দেব কি দিয়ে m1 plus m2, m1 950 m2 700, তাহলে 950 plus 700 ইকুয়াল টু হচ্ছে v। এই vটাই আমরা বের করব। এখন এই অনুযায়ী সবকিছু ক্যালকুলেটরে বসাই দাও, দিয়ে যেটা আসবে সেটাই আসে। তাহলে v ইকুয়াল টু কত হচ্ছে বের করে চলো, তোমরা বের করো আমি বের করি। তাহলে জিনিসটা হচ্ছে 950 মাল্টিপ্লাই 13.89 আচ্ছা প্লাস 700 multiply minus 18.056 divided by হচ্ছে 950 plus 700, এটার आंसर আসে 0.03375 mx ইনভার্স 1। এই হচ্ছে চলে আসলো আমাদের आंसर। আমি এখানে যা যা সব কিছু স্টেপ বাই স্টেপ ক্যালকুলেটরে বসাই দিয়ে आंसर আসলো এত।
এটা কি বের হলো বলো? এটা বের হলো যে দুইজন কোলাই করার পরে একই সাথে কত ভেলোসিটি নিয়ে একই সাথে মুভ করবে, সেই ভেলোসিটিটা বের হলো। দ্যাট ইজ কম্বাইন্ড ভেলোসিটিটা আমরা পেয়ে গেলাম। এইটাই হচ্ছে দ্য কম্বাইন্ড ভেলোসিটি অফ দি অবজেক্ট। তো এই যে সি নাম্বারে মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্টটা হচ্ছে এই যে এই মাইনাস সাইনটা, সবসময় মাইনাস সাইনের কথা মাথায় রাখবা। এইটা মাথায় রাখে না তখন প্লাস দিয়ে সম্পূর্ণ ভিন্ন ধরনের আনসার চলে আসবে, একটা ভুল হবে। যখনই দুজন অপোজিট দিকে আসবে তখনই একজনের ইনিশিয়াল পজিটিভ ধরলে আরেকজনেরটা নেগেটিভ ধরা লাগবে, এটা মাথায় রাখবা। শেষ। তাহলে এইদিকে সি নাম্বার ওভার হয়ে গেল। সি নাম্বার অনেক ইজি ছিল। আচ্ছা ভালো কথা। তাহলে 0.33715 আসছে না, এটা মাথায় রাখা লাগবে বড় নম্বর জন্য। তাহলে আমরা ডি নাম্বারে চলে যাব। ডি নাম্বারের জন্য আমরা ফার্স্ট ইনফরমেশনগুলো তুলে ফেলি। ইনফরমেশনগুলো এই দিকে তুলে ফেলি। সেটা হচ্ছে m1 m2 u1 হচ্ছে 13.89 ইমেজ ইনভার্স 1 ছিল, u2 ছিল -18.056 ইমেজ ইনভার্স 1, আর কম্বাইন্ড ভেলোসিটি আমরা কত পেলাম 0.33715 ইমেজ ইনভার্স 1। ভালো কথা। তুলে ফেললাম আমরা। ও মাস দুটো তৈরি নি, মাস দুটো হচ্ছে 950 আর 950 কেজি এবং 700 কেজি। আচ্ছা এখন আমাদের মেইন ম্যাথ আমরা চলে যাই। এখন আমাদের ডি নাম্বারে আস্ক করা হয়েছে যে ইজ দ্য কন্ডিশন ইলাস্টিক অর ইনইলাস্টিক, কন্ডিশনটা ইলাস্টিক না ইনইলাস্টিক সেটা প্রুফ করো। কেমনে করব? ওই যে বললাম ফার্স্ট আমাদের প্রুফ করতে হবে মোমেন্টাম কনজার্ভ হইছে, দেন আমাদের প্রুফ করা লাগবে যে কাইনেটিক এনার্জি কনজার্ভ হইছে। সেটা আমরা করব। সেটা কেমন করে করে? মোমেন্টামের ফর্মুলা কি ছিল? কনজারভেশন অফ মোমেন্টাম কি ছিল? m1 m2 m1 v1 m2 প্রুফ কেমন করে করে? তোমরা হ্যাঁ আনসার করছো না? যে কোনো একটা ইকুয়েশন প্রুফ করতে গেলে কি করা লাগে? LHS RHS করা লাগে। এখানে আমরা সেটাই করব। আমরা প্রুফ করব যে লেফট হ্যান্ড সাইডটা রাইট হ্যান্ড সাইডের ইকুয়াল হইছে। দ্যাট ইজ m1 m2 এইটা ভ্যালুটাকে বের করব, এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড। তারপরে বের করব m1 v1 m2 এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড, এই দুজনকে ইকুয়াল দেখাবো। এই এমন করে ঠিক এই ব্যাপারটা কাইনেটিক এনার্জির ক্ষেত্রেও হবে। খালি কাইনেটিক এনার্জির ক্ষেত্রে মোমেন্টাম না হয় কাইনেটিক এনার্জির ফর্মুলা বসবে। এই হচ্ছে ডিফারেন্স। আচ্ছা তাহলে সেটা আমরা এখন করি যে বাই অ্যাপ্লাইং দ্য কনজারভেশন অফ মোমেন্টাম, বাই অ্যাপ্লাইং দ্য কনজারভেশন পুরোটা লিখতেছি না, বুঝছো? CONSV লিখলাম, এটা দিয়ে বুঝে নিবা কনজারভেশন বোঝাইছে। এটা আমরা এক্সামে আমরা করে লিখতে যাব না, এটা আমি লিখতেছি। Conservation law of momentum LHS হচ্ছে m1 u1 plus m2 u2। তাহলে এখন আমরা ভ্যালুগুলো বসাই নেই, তাই তো আগে কিছু করার নাই। তাহলে m1 950 u1 13.89 plus m2 700 multiply minus 18.056। তাহলে এটা ভ্যালু বের করো, কত আসছে? তাহলে আসছে হচ্ছে 950 multiply 13.89 plus 700 multiply minus 18.056 556 পয়েন্ট। এটার ভ্যালু আসলে হচ্ছে 556.3। আচ্ছা এটার ভ্যালু আসলে 556.3। ইউনিট আমরা কি দিব? ইউনিট দেওয়া লাগবে, খুব ইম্পর্টেন্ট। আর মার্ক কাটবে m1 প্লাস m2। দেখো এই দুটো মোমেন্টাম না, তাহলে আমরা এখানে মোমেন্টামের সাথে মোমেন্টাম প্লাস করলে যেটা আমরা পাবো সেটাও এক ধরনের মোমেন্টামই পাবো। তো ইউনিটটা বুঝলে মোমেন্টামের ইউনিট কি? মোমেন্টামের ইউনিট হচ্ছে মাসের ইউনিট এবং ভেলোসিটি ইউনিট একসাথে করে। মাসের ইউনিট হচ্ছে কেজি, ভেলোসিটি ইউনিট হচ্ছে ms ইনভার্স 1। তার মানে ইউনিট হচ্ছে কেজি ms ইনভার্স 1। ভালো কথা গেল। এরপর আমরা বের করব RHS। তাহলে RHS সমান কি ছিল? যে m1 v1 m2 v2। আমরা সি নাম্বারে করছি যে v1 v2, একটাই তো v, এই যে v ছিল এইটা, তার মানে সেটা আমি বসিয়ে দিব যে m1 v m2 v। আমরা v টা কমন নিলে m1 m2, তাহলে সেটা আমরা বসাবো 0.33715 multiply 950 700।
তাহলে এটা আমরা বসাই দেই যে মাল্টিপ্লাই করে দেখি তাহলে 0.33715 multiply 950 plus 700 এইটা চলে আসলো দেখো 556.3 কেজি ms ইনভার্স 1 আমার ক্যালকুলেটরে 556.2975 আসছে। এখন এটা ক্লাস 8 এ করছো না, ডেসিমালের পরে যদি তুমি পরের সংখ্যাটাকে বাদ দিতে চাও তাহলে 5 এর থেকে যদি বেশি নাম্বার থাকে তাহলে তুমি ওটাকে বাদ দিয়ে সামনে একটা 1 পাস করে দিলে ওইটাই হবে। তো সেটা আমি বলছি 2975 আসছে, 2 এর পরে একটা 9 আছে, ওই 9 এর পরে পুরোটাকে বাদ দিলাম, 9 যেহেতু 5 এর থেকে বড় সেহেতু 2 এর সাথে একটা 1 প্লাস করে 556.3 লিখে দিলাম। তাহলে দেখো তো এখানে কি হলো, LHS = RHS হইল না, তাহলে আমাদের কিন্তু ল অফ কনজারভেশন অফ মোমেন্টামটা প্রুভ হয়ে গেল, অঙ্কের অর্ধেকটা শেষ। আচ্ছা, তাহলে ব্যাসের LHS = RHS হয়ে গেল। এবারে আমরা কি করব, এই সেম কাজটাই করব, খালি মোমেন্টামের ফর্মুলার বদলে দেব কাইনেটিক এনার্জির ফর্মুলা। আচ্ছা, তাহলে দেখি, তাহলে অ্যাকর্ডিং টু conservation law of kinetic energy, according to conservation of kinetic energy। আচ্ছা, তাহলে এই কাইনেটিক এনার্জির ক্ষেত্রে LHS কি রকম হবে? কাইনেটিক এনার্জির ফর্মুলা কি? হাফ mv²। এটা কিন্তু চ্যাপ্টার ফেলে আমরা ভালো করে করব। হাফ mv², তার মানে হাফ থাকে, একটা সামনে একটা হাফ থাকে, ওই হাফের সাথে যেমন একটা অবজেক্টের মাস মাল্টিপ্লাই করতে হয়, তারপর ওই অবজেক্টের ভেলোসিটির উপর স্কয়ার দিয়ে মাল্টিপ্লাই করতে হয়, দ্যাট ইজ হাফ মাল্টিপ্লাই m মাল্টিপ্লাই v² মাল্টিপ্লাই সাইনগুলো যদি আমি উচ্চারণ না করি দেন হবে হাফ mv², একসাথে বললে হাফ mv² হয় আর কি। আচ্ছা, তাহলে এখন দেখো এখানে যেহেতু দুইটা করে টার্ম a1 u1 m2 u2 দুইটা অবজেক্ট আছে, তার মানে এখানে আমাদের কি রকম দেখা যাবে, তাহলে হাফ m1 u1², এখানে আমি হাফ mv² বলছি, ওই v মানে কিন্তু তোমার ফাইনাল ভেলোসিটি না, ওই v মানে ভেলোসিটি, সেই ভেলোসিটি ইনিশিয়ালও হতে পারে ফাইনালও হতে পারে। যদি ইনিশিয়াল বের করি তাহলে সেটা বের হবে ইনিশিয়াল কাইনেটিক এনার্জি, আর যদি ফাইনাল বসে বের করি তাহলে ওটা হবে ফাইনাল কাইনেটিক এনার্জি। কিন্তু ভেলোসিটির জায়গায় ওটা v মানে ফাইনাল না, ওই v মানে যে কোনো ভেলোসিটি। তাহলে এখানে আমরা ইনিশিয়ালের সময় ইনিশিয়াল ভেলোসিটি দিয়ে বসাবো, তাহলে হাফ m1 u1² প্লাস হাফ m2 u2²। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা হাফটা কমন নিতে পারি, হ্যাঁ হাফটা কমন নিতে পারি বা নাও নিতে পারি। আমরা ডাইরেক্টলি ফর্মুলাগুলো বসাই দেব, তাহলে বসাই দিই। তাহলে এখানে হাফ যদি আমরা কমন নিই তাহলে কি হয়, হাফ কমন নিলে m1 u1² প্লাস m2 u2² হচ্ছে, ভালো কথা। তাহলে এখন আমরা জিনিসপাতি বসাই দিয়ে এটার ভ্যালু বের করব। তাহলে হাফ মাল্টিপ্লাই m1 দেওয়া আছে 950 মাল্টিপ্লাই u1 হচ্ছে এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দাও, কারণ ভিতরে ব্র্যাকেট দেওয়া লাগবে, সেকেন্ড ব্র্যাকেট এই 13.89 এর উপর হোল স্কয়ার প্লাস m2 হচ্ছে 700 মাল্টিপ্লাই মাইনাস 18.056 এটার উপর একটা হোল স্কয়ার। আচ্ছা, এখন দেখার বিষয় কিন্তু খুব ইম্পর্টেন্ট, দেখো এখানে একটা মাইনাস নাম্বারের উপর স্কয়ার আছে, মাইনাসের উপর স্কয়ার থাকলে কি হয়, মাইনাস এর মানে প্লাস হয়ে যায়, তার মানে আলটিমেটলি এটা কিন্তু প্লাস হয়ে যাবে। ইন কেস অফ কাইনেটিক এনার্জি মোমেন্টাম হয়নি, কারণ মোমেন্টামে মানে তোমার স্কয়ার ছিল না, মোমেন্টামে স্কয়ার ছিল না, তার মানে মাইনাস ক্যান্সেল হয়নি, কিন্তু এখানে স্কয়ার দিয়ে মাইনাসে ক্যান্সেল হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমরা ভ্যালু করি, তাহলে কি রকম হচ্ছে, তাহলে 13.89 এর উপর স্কয়ার দিলাম মাল্টিপ্লাই করলাম 950 দিয়ে প্লাস করব 700 মাল্টিপ্লাই 1056 হোল স্কয়ার 41498। তাহলে এটার ভ্যালু আসতেছে হচ্ছে, এটার ভ্যালু কিন্তু বেশ বড়ই আসতেছে, মাল্টিপ্লাই করব হাফ দিয়ে 205749, এটার ভ্যালু আসতেছে 205,749.4451। আচ্ছা, এইটা আসলে ফার্স্ট ভ্যালু, এটা আসলে ফার্স্ট ভ্যালু 205,749.4451। ইউনিট কি দিব,
এটা কাইনেটিক এনার্জি না, কাইনেটিক এনার্জির সাথে কাইনেটিক এনার্জি প্লাস করছি, তাহলে দুইটা কাইনেটিক এনার্জি প্লাস করলে আমরা আনসার পাবো কাইনেটিক এনার্জি। কাইনেটিক এনার্জি ইউনিট হচ্ছে জুল, জুল, তাহলে এখানে আমরা বসাবো জুল দিলাম, ভালো কথা। এখন আমরা LHS টা পাইছি, এখন আমরা বের করব RHS টা করব। তাহলে এখন এইখানে আমরা এখানে LHS টা পাশে হালকা করে লিখে রাখি যে LHS টা আমরা পেয়ে গেছি ইকুয়াল টু 205,749.4451 জুল। আচ্ছা, এখন আমরা বের করব RHS। RHS বের করব, তাহলে RHS এর আমরা তুলে ফেলি, তাহলে RHS ইকুয়াল টু হাফ m1 v1 স্কয়ার প্লাস হাফ m2 v2 স্কয়ার। তাহলে তো জিনিসটা এমনই হবে, আমি LHS এর সময় ভেলোসিটি জায়গায় u1 আর u2 দিছি, আর ফাইনালের সময় দিছি v1 আর v2, কারণ লেফট সাইডে আমরা ইনিশিয়াল গুলো লিখি এন্ড রাইট সাইডে আমরা ফাইনাল গুলো লিখি, তার মানে এখানে আমরা খালি ভেলোসিটি জায়গায় ফাইনাল ভেলোসিটি গুলো বসাবো। তাহলে এই তো অঙ্ক। আচ্ছা, এখন আমরা আগে আমরা দেখছিলাম যে v1 v2 v, দ্যাট ইজ এই যে এই কমন ভেলোসিটিটা, কম্বাইন্ড ভেলোসিটিটা, তার মানে সেটা এখানে বসাই দিব। তাহলে অঙ্কটা হবে হাফ m1 v স্কয়ার প্লাস হাফ m2 v স্কয়ার। আচ্ছা, এখান থেকে দেখো তো, এখান থেকে এই যে হাফ কমন নেওয়া যায়, আবার v স্কয়ারটাও কমন নেওয়া যায় না, তাহলে সেটা আমরা কমন নিয়ে নেই দুইটা, তাহলে হাফ v স্কয়ার এখানে লিখবো m1 প্লাস m2 ইকুয়াল। এখন আমরা বসাই দিব, এই কমন নেওয়া নেবে দরকারটা কি, কমন নিলে কি হয় অঙ্ক করাটা একটু ইজি হয়ে যায়, ক্যালকুলেটরে বসাতে হয় কম, তো এটা ইজি হয়ে যায়। তাহলে এখন আমরা কি করব, হাফ v স্কয়ার করে। আচ্ছা, তাহলে v ছিল ওইটা, ফার্স্টে m1 প্লাস m2 করি, এটা আছে 1650 825 মাল্টিপ্লাই হচ্ছে 0.33715 হোল স্কয়ার, অনেক কম, 93.78, এটা আসে মাত্র 93.78 জুল। দেখো কত কম আসতো না, এই দেখো, তাহলে LHS আমরা কত পাইছিলাম হিয়ার, LHS আমরা পেয়েছিলাম হচ্ছে 205,749.4451 জুল, আর RHS আমরা পাইলাম হলো মাত্র 93.78 জুল। দেখো এই দুটো কি ইকুয়াল হলো, এই দুটো যদি ইকুয়াল হলো না, তার মানে কি লিখতে হবে, LHS নট ইকুয়াল টু RHS, অতএব সো देयरफॉर LHS নট ইকুয়াল টু RHS। আচ্ছা, আমাদের অঙ্ক শেষ, খালি একদম লাস্টে একটা স্টেটমেন্ট লিখতে হয়, ওটার উপরে সম্পূর্ণ মার্কটা ডিপেন্ড করে। সেই স্টেটমেন্টটা হচ্ছে, দেখো আমরা মোমেন্টামটা বের করলাম, মোমেন্টামটা কিন্তু মিলছিল 556.3 ছিল দুইটাই, LHS করে RHS হইছে, কিন্তু কাইনেটিক এনার্জির ক্ষেত্রে LHS টা নট ইকুয়াল টু RHS হইছে। দ্যাট ইজ মোমেন্টামটা সমান থাকলেও, দ্যাট ইজ মোমেন্টামটা কনজার্ভ থাকলেও কাইনেটিক এনার্জিটা কনজার্ভ থাকেনি। তার মানে এই ইলাস্টিকটা কোন ইলাস্টিক, এই কি ধরনের কলিশন, এটা একটা ইনইলাস্টিক কলিশন হচ্ছে না। ইনইলাস্টিক কেন বললাম, কারণ একটা মানে মোমেন্টামটা কনজার্ভ হচ্ছে কিন্তু কাইনেটিক কনজার্ভ হচ্ছে না, তার মানে একটা যদি হয় আরেকটা যদি না হয় সেটা ইনইলাস্টিক, আর দুইটা যদি হয় তাহলে ইলাস্টিক, তাহলে একটা যেটা হচ্ছে না তাহলে এটা হচ্ছে ইনইলাস্টিক কলিশন। তাহলে একদম শেষে যেই স্টেটমেন্টটা লিখতে হবে সেটা হচ্ছে এমন যে as we can see in the above step only momentum is conserved but not the kinetic energy, so the collision is a type of inelastic collision। হয়ে গেল, এই তো ম্যাথ শেষ, খুব ইজি ছিল না, এটা কিন্তু খুব ইজি। এখন দেখো এটা ইলাস্টিক কোলেশন গেল, কারণ কি লাস্টে গিয়ে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড হয়নি, যদি হতো তাহলে যদি হইতো তাহলে এইটাই আমরা লিখতাম, খালি লিখতাম যে এখানে যেহেতু দুইটাই কনজার্ভ হইছে সেহেতু এই
রিলেশনটা আছে ইলাস্টিক কোলিশন। তাহলে এই গেল আমাদের আজকের ম্যাথ সেশনের মেইন ম্যাথ। এই জিনিসটা বোঝা খুবই ইম্পর্টেন্ট। এটা থেকে ম্যাথ সেশন 100% শিওর থাকে, এটা দিবেই। চ্যাপ্টার 3 দিলে এটা দেয়, এইটা দেয়, ফ্রিকশন থেকে ম্যাথ দেয়। ফ্রিকশন তো আমরা পরে করবো, কিন্তু এটা খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, তো আজকের আমাদের এই ম্যাথ সেশন এই পর্যন্তই। নেক্সট দিন আমরা আরেকটা ম্যাথ করব, দেন আমরা আবার ফার্দার পড়া চলে যাব। তো ততদিন পর্যন্ত গুড লাক এন্ড আসসালামু আলাইকুম।